কথা যখন সুস্থতা নিয়ে, তখন তো আমাদের অবশ্যই কিছু খাবারের ওপর মনোযোগী হতেই হবে, কিছু খাবারকে বাদ দিতেই হবে। যে শাক বা পাতা আমরা কাঁচা খেতে পারি সেগুলো অবশ্যই কাঁচা খাবো। যেমন কীটনাশক সারবিহীন যে পালং শাক, লাল শাকের 2 পাতা 4 পাতাওয়ালা যে গাছগুলো, সেখান থেকে সেই শাক পাতাগুলো তুলে নিন, তাতে মিশিয়ে দিন কাঁচা হলুদ, লেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো, তাতে সামান্য পানি যুক্ত করে একটা স্মুথ শরবত তৈরি করে সকালবেলায় খেয়ে নিন। এটা শরীরের অ্যালকালাইনকে বৃদ্ধি করবে। আর এই দেখুন, এখানে আমি ঘরের মধ্যেই রেখেছি নয়নতারার গাছ। এই যে নয়নতারার ফুল, সবাই চেনেন এই ফুলকে। এটা বেগুনি বা সাদা যে রঙেরই হোক না কেন, এইরকম নয়নতারার পাতা নিয়ে নিন, 4 থেকে 5টি বেশ পরিচ্ছন্ন পাতা এইরকম ভাবে মুখে দিন, এগুলোকে চিবিয়ে খেয়ে নিন। এটা এত দ্রুত আপনার শরীরের খারাপ কোলেস্টেরলকে দূর করবে, আপনার সুগারকে ব্যালেন্স করবে, সকল ধরনের অ্যালার্জিক ইনফ্লামেশন দূর করবে, আপনার ক্ষুধা মন্দা দূর করবে, যখন তখন শরীরে জ্বর আসা, মাথা ব্যথা হওয়া, অতিরিক্ত পরিমাণে চুল ঝরে যাওয়া, এই সমস্ত সমস্যাকে দূর করবে, থাইরয়েড হরমোনকে ব্যালেন্স করবে। আবার এইভাবে আপনি তাজা টাটকা পুদিনা পাতা একটা জাস্ট ছোট কৌটার মধ্যে পানি দিয়ে এগুলোকে চাষ করতে পারেন নিজের ছোট্ট বারান্দায় বা রান্নাঘরের জানালায়। এখান থেকে পুদিনা পাতা তুলুন এবং 4 থেকে 5টি পুদিনা পাতা, ধনিয়া পাতা এইভাবেই রোপণ করতে পারেন। এগুলো প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার কোনো দিনই কোনো ধরনের ক্যালসিয়ামের সমস্যা, হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, ভিটামিন ডি এর অভাব, চুল ঝরে যাওয়া, স্কিনের প্রবলেম, অতিরিক্ত পরিমাণে মোটা হয়ে যাওয়া, ক্যান্সার সেল বৃদ্ধি পাওয়া ইত্যাদি কোনো রোগ হবে না। যারা ভাত, রুটি, চিনি, সাদা চিনি না, সকল ধরনের চিনি এবং বিশেষ করে সাদা লবণকে বাদ দিতে পারবেন, যারা অতি দ্রুত এই সকল ধরনের খাবারকে একদম আলাদাভাবে বন্ধ করে দিয়ে শুধুমাত্র অ্যালকালাইন শরীরে বৃদ্ধি করতে পারবেন, তারা তত দ্রুত ক্যান্সার থেকে মুক্ত হবেন। আর যারা ক্যান্সারের ভয়াল থাবার আক্রান্ত এখনো হননি, ভয়াল থাবায় এখনো আক্রান্ত হননি, তারা যদি এই ধরনের অ্যালকালাইন বৃদ্ধিকারী খাবার খেতে থাকেন, তার মধ্যে কাঁচা আদা, কাঁচা হলুদ, এই ধরনের সবুজ পাতা এবং ফ্রেশ শাকসবজি রয়েছে, তারা কিন্তু কখনোই এই ধরনের মারণ ব্যাধিতে কখনোই পড়বেন না। সারা জীবন সুস্থ শরীরে বেঁচে থাকতে পারবেন। আর অতিরিক্ত পরিমাণে পরিশ্রম, অতিরিক্ত ঘুম কোনোটাই কিন্তু শরীরের জন্য ভালো নয়। হালকাভাবে সকল ধরনের রোগ সম্পর্কে একটা টাচ দিয়ে গেলাম এবং ফুড চার্টটা বোঝানোর চেষ্টা করলাম। আমাদেরকে সুস্থ থাকতে হলে অতিরিক্ত পরিমাণে প্রাণিজ প্রোটিন খেতে হবে তাই নয়, বরং অতিরিক্ত পরিমাণে প্রাণিজ প্রোটিন আমাদের দেহে সেই প্রাণীর রোগগুলোকে প্রভাবিত করে, আর কিছু নয়। তাই টাটকা শাকসবজি খান এবং সুস্থ থাকুন, পর্যাপ্ত পরিমাণে পানি খান, ব্যায়াম করুন। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আশা করছি আয়ুর্বেদ সংক্রান্ত যে কোনো তথ্যের সন্ধান, যে কোনো রোগ নিয়ে যদি জিজ্ঞেস করেন, আমার জানা মতে আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।